তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করার প্রশ্নে কখনোই কুণ্ঠিত হননি। তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছেন এবং লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত তিনি অবিরাম কাজ করে গেছেন। এরপর থেকে তিনি জাতির নেতৃত্ব সরকারে থেকেছেন দুইবার। সমাজ কল্যাণমূলক এবং দেশের উন্নয়ন উৎপাদনের যে ধারা সৃষ্টি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে, সেই ধারাকে তিনি ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। কি শিক্ষার ক্ষেত্রে, কি কৃষির ক্ষেত্রে, কি শিল্পের ক্ষেত্রে, কি বৈদেশিক নীতিতে, প্রত্যেকটি জায়গায় শহীদ জিয়ার যে অবদানের যে পথরেখা, সেই পথরেখা ধরেই এগিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সার্ক, কৃষি উৎপাদনের ক্ষেত্রে প্রায় ১৬০০ কিলোমিটার খাল খনন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি নানাবিধ কর্মকাণ্ড, উন্নয়ন উৎপাদনের কর্মকাণ্ডকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সেটিকে আরও অগ্রগামী করেছেন। তিনি এদেশের উন্নয়ন উৎপাদনের তিনি ছিলেন অগ্রসৈনিক। প্রধানমন্ত্রী হিসেবে তার কাজগুলো নারীর ক্ষমতায়নের জন্য তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত বেতন মওকুফ করেছিলেন ছাত্রীদের জন্য এবং কথা দিয়েছিলেন আবার ক্ষমতায় আসলে তিনি তিনি ডিগ্রি পর্যন্ত বেতন মাফ করে দিবেন। আমাদের সেই বিশাল বটবৃক্ষ, আমাদের সেই বিস্তৃত মেঘের ছায়া, সুখে দুঃখে তিনি সবসময় জনগণের সাথে থেকেছেন। আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যার ছিল মূল অঙ্গীকার, গণতন্ত্র ছিল তার হৃদয়ের একটি অনুরণন, এই নিয়েই তার রাজনৈতিক জীবন কেটেছে। আজকে সারা জাতি কাঁদছে, আজকে অশ্রু সজল নয়নে সারা দেশবাসী তার প্রিয় নেত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করছে। নিশ্চয়ই মানুষের পক্ষে, জনগণের পক্ষে, জাতির জন্য যিনি কাজ করেছেন, আল্লাহ তার বেহেশত নসিব করবেন। শেষ পর্যায়ে একদম সবাই প্রস্তুতি নিচ্ছে, কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। আমরা লক্ষ্য করছি এখনও জানাজার শরীক হতে মানুষ মানিক মে এভিনিউ এবং আশপাশ এলাকায় প্রবেশ করছে। একেবারে লোকারণ্য মানুষের ঢল নেমেছে, লাখ লাখ মানুষ জানাজায় শরীক হয়েছে। তিল পরিমাণ ঠাঁই নেই, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে। আমরা দেখছি 4 থেকে 3 ঘন্টা ধরে মানুষ এই জানাজার জন্য অপেক্ষা করেছে। ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের অনেকেই সকাল 7টার দিকে মানিক মে এভিনিউতে এসে উপস্থিত হন। আমরা দেখছি নানান বয়সী মানুষ
আজ তাদের প্রিয় নেত্রী, জাতির অভিভাবক বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এখানে শরিক হয়েছেন। সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ সরকারের সব উপদেষ্টা। আমরা লক্ষ্য করছি যে এই যে লাখ লাখ লোক উপস্থিত হওয়া সত্ত্বেও কোনো বিশৃঙ্খলা নেই, খুব সুশৃঙ্খলভাবে এই জানাজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর অল্প কিছুক্ষণের এবং মধ্যে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাশ এখানে এসে পৌঁছবে। আপনাদের একটু কষ্ট হচ্ছে, অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, তাদেরকে অতিক্রম করে তাদেরকে ঠেলে আসতে হচ্ছে, যার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে গাড়িটা। আমার মনে হয় কাছাকাছি চলে এসেছে, কফিনের গাড়ি কাছাকাছি চলে এসেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে কফিন নিয়ে উপস্থিত হবেন। সম্মানিত সুধীবৃন্দ এবং উপস্থিত জানাজায় অংশগ্রহণকারী এদেশের জনগণ, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে আপনাদের সামনে আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কফিনের গাড়ি এখানে উপস্থিত হবে। আপনারা আর একটু ধৈর্য ধরবেন। আমার মনে হয় কাছাকাছি চলে এসেছে। এদেশের এক মহিমান্বিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনি গতকাল সকালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অল্প কিছুক্ষণের মধ্যে লাশবাহী গাড়ি এই জানাজার স্থলে এসে উপস্থিত হবে। এখানে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এদেশের জনগণ, ঢাকাবাসী এবং সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। নামাজে জানাজায় উপস্থিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন। তার লাশবাহী গাড়ি কফিনের গাড়িটা আর বোধহয় আর অল্প কিছুক্ষণের মধ্যেই, 2-1 মিনিটের মধ্যেই চিফ জাস্টিস উপস্থিত হয়েছেন। আরও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল,
নানা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কফিন আর কিছুক্ষণের মধ্যেই কফিন চলে এসেছে। এখন কফিন স্টেজে নিয়ে আসছেন। কফিনের জন্য তৈরি করা এই মঞ্চে কফিন নামানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের এক ক্ষণজন্মা নেত্রী, বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের মাটি মানুষের সাথে অবিচ্ছেদ্য যার সম্পর্ক, তিনি তার কফিন এখানে এসে উপস্থিত হয়েছে। গতকাল ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধীবৃন্দ এবং এদেশের সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, আর আমাদের এই মুহূর্তেই আমাদের জানাজা শুরু হবে। আমরা নামাজে জানাজার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার জন্য এখন খুব সংক্ষিপ্ত তার কর্মময় জীবনের উপর খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখে অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মাতা ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল 30 ডিসেম্বর 2025 ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার মৃত্যু সংবাদ মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লে দেশ বিদেশে সকল বাংলাদেশি মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে ওঠে তাদের দোয়া ও প্রার্থনায়। অন্যদিকে পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোকবার্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 1945 সালে। শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী জীবনেও তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায়। তাই তার রাজনীতিও ছিল নিজের মতোই সৌন্দর্যমণ্ডিত। ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্যও থাকত সুশোভিত। 1960 সালের 5 আগস্ট তৎকালীন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের 2 পুত্রের মাঝে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় 2015 সালের 24শে জানুয়ারি মাত্র 45 বছর বয়সে ইন্তেকাল করেন। তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে
তা ছিল অনিবার্য। 1981 সালের 30শে মে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম শাহাদত বরণ করার পর দলীয় সরকারের ভিতরেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে। সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার দুর্বল হয়ে পড়ে। সেই সময় দল এবং দলীয় নেতাদের মনোবল অটুট রাখার লক্ষ্যে 1982 সালের 3 জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথ চলা। ক্রমশ দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তার 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন, দলকে সুসংহত করেছেন, শক্তিশালী করেছেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে অবিরাম লড়াই করে 1991 সালে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত